Hello friends, welcome to my YouTube channel ATH Study. Friends, my YouTube channel please subscribe and like and share. এই ভিডিওতে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাসিফায়ার প্লাস সাজেশন 2021-এর ভূগোল বিষয়ের ভারত অধ্যায় থেকে 1 নম্বরের সমস্ত শর্ট কোশ্চেনের উত্তর করে দেওয়া হয়েছে। এটি পার্ট 2 ভিডিও। এর আগের ভিডিওতে ভারত অধ্যায় থেকে 1 নম্বরের এমসিকিউগুলি করে দেওয়া হয়েছিল। তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। এর দাগ, দু এক কথায় উত্তর দাও। একের দাগ, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। দুয়ের দাগ, ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী? চণ্ডীগড়। তিনের দাগ, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডউইন অস্টিন। চারের দাগ, ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি? কারাকোরাম। ভারতের বৃহত্তম উপহ্রদের নাম কি? চিল্কা। তারপরে প্রশ্ন, নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর। সাতের দাগ, ভারতের দক্ষিণতম পর্বতটির নাম কি? কার্ডামম। আটের দাগ, শিবালিক পর্বতশ্রেণী কোথায় অবস্থিত? হিমালয়ের সর্বদক্ষিণে। নয়ের দাগ, ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম ধূপগড়। দশের দাগ, তাল কথার অর্থ কী? তাল কথার অর্থ হলো হ্রদ বা জলাভূমি। 11 দাগ, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিখাতটির নাম পালঘাট। 12 দাগ, পশ্চিমঘাট ও নীলগিরির মাঝে কোন ফাঁকটি রয়েছে? পশ্চিমঘাট ও নীলগিরির মাঝে পালঘাট ফাঁকটি। 13 দাগ, ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? গডউইন অস্টিন। 14 দাগ, পাঞ্জাবের নিচু প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? পাঞ্জাবের নিচু প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় বেট বলা হয়। 15 দাগ, রাজস্থানের মরু অঞ্চলের পশ্চিমাংশ কী নামে পরিচিত? রাজস্থানের মরু অঞ্চলে পশ্চিমাংশ মরুস্থলী নামে পরিচিত। 16 দাগ, কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে কি বলে? কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্টিকারী হ্রদগুলিকে বলা হয় তাল। 17 দাগ, নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম কি? নর্মদা নদীতে সৃষ্ট উল্লেখযোগ্য জলপ্রপাতটির নাম ধোঁয়াধর। 18 দাগ, ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? তামিলনাড়ু। 19 দাগ, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার। 20 দাগ, ভারতের দীর্ঘতম নদী বাঁধটির নাম কি? ভারতের দীর্ঘতম নদী বাঁধটির নাম হীরাকুন্ড। 21 দাগ, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সেটি কোন রাজ্যে অবস্থিত? ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ সম্বর, সেটি রাজস্থান রাজ্যে অবস্থিত। ভারতের বৃহত্তম পশ্চিম বাহিনী নদীর নাম কি? নর্মদা। 23 দাগ, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম গোদাবরী। 24 দাগ, কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কয়াল বলে। 25 দাগ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী পরিকল্পনার নাম দামোদর পরিকল্পনা। বাড়ির ছাদে জল ধরে রাখা কর্মসূচি বা রেন ওয়াটার হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে? তামিলনাড়ু। 27 দাগ, ভারতের কোন জায়গায় বছরে দুবার বৃষ্টিপাত হয়? ভারতের করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। প্রধানত কোন বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? প্রধানত মৌসুমী বায়ুপ্রবাহ ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। 29 দাগ, ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ? ভারতের কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ। 30 দাগ, কৃষ্ণ মৃত্তিকা কোন রাজ্যে দেখা যায়? কৃষ্ণ মৃত্তিকা মহারাষ্ট্রের রাজ্যে দেখা যায়। পাঞ্জাব সমভূমির পলিমাটির নাম কি? পাঞ্জাব সমভূমির পলিমাটির নাম বেট। 32 দাগ, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন অরণ্যে অবস্থিত। 33 দাগ, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমিতে প্রধানত আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়।
34-এর দাগ, ভারতে কোন সময় পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায়? ভারতের শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রাদুর্ভাব দেখা যায়। 35-এর দাগ, তৈল রাসায়নিক শিল্পে প্রয়োজনীয় দুটি কাঁচামালের নাম লেখো। তৈল রাসায়নিক শিল্পে প্রয়োজনীয় দুটি কাঁচামালের নাম হলো ন্যাপথা আর প্রোপিলিন। 36-এর দাগ, ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চলের নাম লেখো। ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চলের নাম নাগাল্যান্ড। 37-এর দাগ, ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত? ভারতের বনভূমির শতকরা পরিমাণ 19.45%। সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত। 39-এর দাগ, সুন্দরবনে কোন ধরনের অরণ্য দেখা যায়? সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। 40-এর দাগ, ভারতে কোন ধরনের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়? ভারতে পর্ণমোচী অরণ্য সবথেকে বেশি দেখা যায়। 41-এর দাগ, পাইন ফার কী ধরনের উদ্ভিদ? পাইন ফার পার্বত্য জাতীয় উদ্ভিদ। 42-এর দাগ, ভারতে কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? ভারতের গির অরণ্যে সিংহ পাওয়া যায়। 43-এর দাগ, ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়? জঙ্গল উদ্ভিদ। 44-এর দাগ, কোন ফসলকে সোনালী তন্তু বলে? পাটকে সোনালী তন্তু বলা হয়। 45-এর দাগ, যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কী শস্য বলে? যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে খারিফ শস্য বলা হয়। 46-এর দাগ, ভারতে উৎপাদিত দুটি পানীয় ফসলের নাম লেখো। ভারতে উৎপাদিত দুটি পানীয় ফসলের নাম চা আর কফি। 47-এর দাগ, ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। ভারতের একটি জায়িদ ফসলের নাম হচ্ছে পাট। 48-এর দাগ, কোন বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়? কলকাতা বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি করা হয়। 49-এর দাগ, ভারতের গম গবেষণাগারটি কোথায় অবস্থিত? দিল্লির পুসাইতে। 50-এর দাগ, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। 51 দাগ, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত? এটি ভাদোদরা, সরকারি। ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কোনটি? ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র টিসকো। 54 দাগ, পশ্চিমবঙ্গের দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম লেখো। পশ্চিমবঙ্গের দুটি কার্পাস বয়ন শিল্পকেন্দ্রের নাম হাওড়া, শ্রীরামপুর। 55 দাগ, পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল কোথায় গড়ে উঠেছে? পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল বিধাননগর সেক্টর VA গড়ে উঠেছে। 56 দাগ, একটি কৃষিভিত্তিক ও বনজভিত্তিক শিল্পের উদাহরণ দাও। একটি কৃষিভিত্তিক শিল্প হচ্ছে বস্ত্রবয়ন শিল্প এবং বনজভিত্তিক হচ্ছে কাষ্ঠ শিল্প। 57 দাগ, সেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সেলের সদর দপ্তর হচ্ছে নিউ দিল্লিতে বা নতুন দিল্লিতে। ভারতে মহানগরের সংখ্যা কয়টি? ভারতে মহানগরের সংখ্যা 53টি। তাই এরপরে প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে বেশি? ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে বেশি। তারপরে প্রশ্ন, ভারতের নারী ও পুরুষের অনুপাত কত 2011 সাল অনুযায়ী? 940 জন। তারপরে প্রশ্ন, ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। কান্ডালা। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH7। 63 দাগ, কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। ভারতের পশ্চিম উপকূলে 3টি গুরুত্বপূর্ণ বন্দরের নাম লেখো। ভারতের পশ্চিম উপকূলে 3টি গুরুত্বপূর্ণ বন্দরের নাম হলো মুম্বাই, কান্ডালা, মারমাগাঁও। ভারতের বৃহত্তম বন্দরের নাম লেখো। ভারতের বৃহত্তম বন্দরের নাম মুম্বাই। বিয়ের দাগ, শূন্যস্থান পূরণ করো। বিয়ের দাগের 1 দাগ, রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953 সালে। 2 দাগ, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কুমারিকা অন্তরীপ। 3 দাগ, পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে বলা হয় বেড। 4 দাগ, নবীন পলিমাটি খাদার নামে পরিচিত। 5 দাগ, শিলং পিক মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। 7 দাগ, ভারতের যোগ জলপ্রপাতটি শরাবতী নদীর ওপর অবস্থিত। 8 দাগ, দেবপ্রয়াগে ভাগীরথী ও আলোকনন্দা নদীর মিলনে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। 9 দাগ,
দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। 11 দাগ, ভারতের বৃহত্তম হ্রদটি হল চিল্কা হ্রদ। 12 দাগ, ভারতের শীতলতম স্থানটি হল পশ্চিম লাদাখে দ্রাস। 13 দাগ, শিলং ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল। 14 দাগ, কর্ণাটকে আম্রবৃষ্টি চেরি ব্লসমস নামে পরিচিত। 15 দাগ, ক্রান্তীয় পূবালি জেট বায়ু মৌসুমি বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। 16 দাগ, মৌসুমি বিস্ফোরণ দেখা যায় গ্রীষ্মকালের শেষের দিকে। 17 দাগ, গ্রীষ্মকালে স্থানীয় নিম্নচাপের প্রভাবে ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অসমে বড়ইদদিলা নামে পরিচিত। কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত। কাশ্মীর উপত্যকার কারেওয়া মাটি জাফরান চাষের জন্য বিখ্যাত। 19 দাগ, ডেকান ট্রাপের কৃষ্ণ মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে উপযুক্ত। 20 দাগ, কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বলে। 21 দাগ, মরু উদ্ভিদকে জেরোফাইট বলে। হিমালয় পর্বতে 4000 মিটারের উপরে আলপীয় অরণ্য উদ্ভিদ দেখা যায়। 23 দাগ, ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায় জরায়ুজ অঙ্কুরোদ্গম। 24 দাগ, কাজিরাঙ্গা অরণ্য আসাম রাজ্যে অবস্থিত। 25 দাগ, ধান উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে। 26 দাগ, গম উৎপাদনে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। 27 দাগ, মহারাষ্ট্রের নাগপুরে ভারতের কার্পাস গবেষণাগারটি অবস্থিত। 28 দাগ, কার্পাস গাছ আক্রমণকারী কীট হল বল উইভিল। তারপরে প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ দেখা যায় উত্তর পশ্চিম ভারতে। দার্জিলিং অঞ্চলে চা সুগন্ধে পৃথিবী বিখ্যাত। ভারতের প্রথম সুতাকলটি স্থাপিত হয় পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে। আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রচলিত স্থানান্তর কৃষি ঝুম চাষ নামে পরিচিত। চাকে সোনালী পানীয় বলা হয়। 36 দাগ, নিকৃষ্ট শ্রেণীর দানাশস্যকে একসঙ্গে মিলেট বলা হয়। 37 দাগ, ভারতের রুড় বলা হয় দুর্গাপুর শহরকে। ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলে বেঙ্গালুরু নগরকে। কাঁচামালের ওজনের প্রায় সমপরিমাণ ওজনের দ্রব্য উৎপাদিত হলে সেই কাঁচামালকে বিশুদ্ধ কাঁচামাল বলা হয়। ভারতের কেরালা রাজ্যের নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি। 42 দাগ, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। ভারতের কলকাতা শহরে প্রথম পাতাল রেল চালু হয়। তারপরে প্রশ্ন, ভারতীয় রেলের সদর দপ্তর ড্যাশে অবস্থিত। ভারতীয় রেলের সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। 45 দাগ, ভারতের প্রথম মেট্রো রেল চলে পশ্চিমবঙ্গ রাজ্যে। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম রেল লাইন চালু হয় মুম্বাই থেকে থানে পর্যন্ত। 47 দাগ, জাতীয় সড়কপথকে আমেরিকা যুক্তরাষ্ট্রে বলা হয় এক্সপ্রেসওয়ে। দাগ, নিচের বিবৃতিগুলির কোনটি শুদ্ধ
এর দাগ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ ডান স্তম্ভ। একের দাগ নাগপুর কমলালেবুর শহর। দুয়ের দাগ ভারতের 29তম রাজ্য তেলেঙ্গানা। তিনের দাগ ভেম্বানাদ কেরালা। চারের দাগ মরুস্থলী মৃতের স্তূপ। পাঁচের দাগ থ্রিয়ান বালিয়াড়ি। ছয়ের দাগ প্রাচীন নন্দনকানন কাশ্মীর উপত্যকা। সাতের দাগ ভারতের বৃহত্তম নদীচর মাজুলি। আটের দাগ লাক্ষাদ্বীপপুঞ্জ প্রবালদ্বীপ। নয়ের দাগ হুড্রু জলপ্রপাত। দশের দাগ পাঞ্চেত দামোদর। 11 দাগ নাগার্জুন সাগর পরিকল্পনা অন্ধ্রপ্রদেশ। 12 দাগ ইক্ষু গবেষণাগার লখনৌ। 13 দাগ সরলবর্গীয় অরণ্য পাইন। 14 দাগ রেলের বগি নির্মাণ পেরাম্বুর। 15 দাগ লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর মারমাগাঁও। 16 দাগ রত্না উচ্চ ফলনশীল ধান। 2 দাগ বাম স্তম্ভ ডান স্তম্ভ। 2 দাগের 1 দাগ আঁধি রাজস্থান। 2 দাগ মনসিরাম পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কারেওয়া জম্মু কাশ্মীর। এরপরে কোশ্চেন সবচেয়ে বেশি কৃষ্ণ মৃত্তিকাযুক্ত রাজ্য অন্ধ্রপ্রদেশ। 5 দাগ শ্বাসমূল সুন্দরবন। 6 দাগ চিপকম দোলন বন সংরক্ষণ। 7 দাগ সুজাতা তুলা। 8 দাগ উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। 9 দাগ বঙ্গাইগাঁও পেট্রোকেমিক্যাল। 10 দাগ টিস্কো জামশেদপুর। এরপরে কোশ্চেন ভিএসএল বিশাখাপত্তনম। 12 দাগ টম্ব্রে পেট্রো রাসায়নিক শিল্প। 13 দাগ 1000 পুরুষ প্রতি নারীর সংখ্যায় হার বেশি কেরালায়। 14 দাগ NH47A ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক। 15 দাগ BMW চেন্নাই।